আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে সতর্কবার্তা বলে নিই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি। এই অ্যানালাইসিস কোনো প্রকার শেয়ার ক্রয় বা বিক্রয় করার পরামর্শ দিচ্ছে না। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ। বিনিয়োগ করার আগে অবশ্যই নিজস্ব বিচার বুদ্ধি ব্যবহার করুন এবং প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো প্রকার আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। দর্শক, আমি এখানে আমার যে ভাবনা সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। তাই আপনারা শেখার চেষ্টা করবেন দয়া করে। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে আলোচনা করি। আমরা যদি ইন্ডেক্সটাকে দেখি, আজকে একটি মারুবুজু ক্যান্ডেল তৈরি করেছে এবং ভালো একটি ক্যান্ডেল তৈরি করেছে। পাশাপাশি ভলিউম একটু বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমার এটাই ভয় যে যে মারুবুজু ক্যান্ডেলটা তৈরি করেছে আর যে ভলিউমটা হয়েছে এটার সাথে এটার সামঞ্জস্য নাই। তাই এটাকে আমি ফলস, পুরোপুরি ফলস হিসেবে ধরবো না। আবার মার্কেট যে ভালোর দিকে যাচ্ছে এটাও আমি বলতে পারছি না। তো দর্শক, আমার ভাবনায় সেটি হচ্ছে এই যে দর্শক দেখেন, এই যে 5,653, সরি দর্শক, 5,656 এই লেভেলটা যদি ব্রেক আউট করতে পারে এইরকম ভালো একটা ক্যান্ডেল দ্বারা, অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি এইরকম ক্যান্ডেল দ্বারা যদি ব্রেক আউট করতে পারে, পাশাপাশি যদি এর চাইতে একটু ভলিউম বেশি হয়, তাহলেই আমি তখন পজিটিভ হিসেবে ধরব। তো এরপরেও আমার কথা রয়েছে যে আমরা যারা মোমেন্টাম ট্রেডিং করি তার মানে এই না যে এই যে আরএসআই 60+ ওপর থাকা মানে সেটা সব সময় বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। এখানেই কিছু কৌশল আমাদের খাটাতে হয়। সেটি হচ্ছে আমরা কখন মোমেন্টাম ট্রেডিং এন্ট্রি নিব আর কখন এক্সিট নিব সেটা আমরা এখান থেকেও শিখতে পারবো। দর্শক একটু দেখেন, আমি যেটা বললাম যে এখানে হয়তো ব্রেকআউট দিয়ে দিল সবুজ ক্যান্ডেল দ্বারা, কিন্তু এখানেও কি কথা সেটা হচ্ছে একটু দেখেন তো, এই যে ক্যান্ডেল এর সময় আরএসআই ছিল 85.67, এখন আজকে প্রায় কাছাকাছি চলে গিয়েছে, কিন্তু এর আরএসআই কিন্তু দেখেন দর্শক মাত্র 72.64। অর্থাৎ আমি মনে করি যে আর একদিন বেড়ে গেলেই এই ক্যান্ডেলটাকে ব্রেকআউট করবে এবং পরে যে লাল ক্যান্ডেল এটাকেও ব্রেকআউট করবে ভাব। কিন্তু আরএসআই দেখেন মাত্র 72, যদি ব্রেকআউট করেও তাহলে কতই বাড়বে আরএসআই? ধরেন 72 থেকে আরও 5 বাড়ুক, 77। কিন্তু এই যে আরএসআই এখানে ছিল আপনার 84 থেকে এই যে 85, এটা তো হচ্ছে না। তার মানে কি, মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে কিন্তু আরএসআই কিন্তু আপ ট্রেন্ডে যাচ্ছে না। আরএসআই কিন্তু আমাদের দেখেন ডাউন ট্রেন্ড শো করছে। একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন দর্শক। দেখেন, অর্থাৎ এখানেই আমরা ফেঁসে যেতে পারি। তো হ্যাঁ, আমরা কখন ফেঁসে যাব না এটা একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন, আমাদের এই ইন্ডেক্স হয়তো ব্রেক আউট করলো, এখানে সবুজ একটা ভালো একটা ক্যান্ডেল তৈরি হলো, হওয়ার পরে এই রকম দেখেন ছোট ছোট ক্যান্ডেল যদি সেই ক্যান্ডেলের উপরেই তৈরি হয় আর আরএসআই যদি কমতে থাকে, আরএসআই যদি কী হতে থাকে দর্শক, কমতে থাকে, সেই ক্ষেত্রে আমরা তখন বুঝে নিব যে এর মোমেন্টাম শেষ হয়নি, এ আরও অনেক দূর যাবে। তাহলে আমি আর একবার সারসংক্ষেপ করে দিই দর্শক। আমার মূল কথা হচ্ছে ইন্ডেক্স এখানে ব্রেক আউট করলেই হবে না, শুধু ব্রেক আউটের পাশাপাশি আমাদের এই আরএসআইটা ব্রেক আউট করতে হবে। যদি সেটি না পারে তাহলে ইন্ডেক্সের গন্তব্য কিন্তু নিচ দিকে নেই হবে বলে আমি বিশ্বাস করি। তো এখানে আমি আরেকটি কন্ডিশন বললাম, সেটি হচ্ছে যে এই যে দেখেন এখানে হয়তো এই লেভেলটা 5,656 লেভেলটা ব্রেক আউট করে এরকম সবুজ একটি ক্যান্ডেল থাকলো,
এরপরে এই রকম ছোট ছোট ক্যান্ডেল তার উপরে তৈরি হতে হবে। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি দর্শক, এই যে এরকম ব্রেক আউট হওয়ার পর এইরকম ছোট ছোট ক্যান্ডেল তৈরি হতে হবে এবং পাশাপাশি আরএসআইটা কমে যেতে হবে। তারপরে যখন বাড়বে আবার আরএসআই বাড়বে, সেই ক্ষেত্রে আমাদের বুঝবো যে মোমেন্টাম এখনও রয়েছে এবং আরও অনেক দূর যাবে। তো আমি একটু পূর্বের হিস্টোরিটা একটু দেখাই। এখানে একটু খেয়াল করেন তো দর্শক, ভালো করে একটু মনোযোগ দিন দর্শক, একটু শেখার চেষ্টা করেন। দেখেন এই জায়গাতে ইন্ডেক্সটা দেখেন, এই জায়গার যে ইন্ডেক্সের আরএসআই ছিল 87.56, আর যখন ব্রেক আউট দিয়ে চলে গেল তখন এর আরএসআই ছিল 79। তারপরে এই যে এই আরএসআইও ছিল হচ্ছে 82। অর্থাৎ দেখেন তো এখানে কি আরএসআই ব্রেক আউট করতে পেরেছিল? না, পারেনি। এর পরবর্তীতে ইন্ডেক্স একটু উপরে, তারপরে একটু কারেকশন হয়েছে, তারপরে উপরে গেলেও কত বড় একটা পতন হয়েছিল। তা আমরা মনে করছি না যে এই রকম পতন হবে। আরএসআইটাকে কারেকশন করে করেই ইন্ডেক্স উপরে যাবে বলে বিশ্বাস করি। আমার মনে হয় আপনারা যা বুঝে গেছেন, আমি যা বোঝানোর চেষ্টা করেছি সেটিও বুঝছেন বলে আমি বিশ্বাস করি। তাহলে আমরা এই ইন্ডেক্সের যেন ফাঁদে না পড়ে আমরা উপরে শেয়ার কিনে যেন আটকে না যায় দর্শক, এটি আমার দর্শকের প্রতি বোঝানোর ছিল। তাহলে আমরা দেখব, আমি আরও একবার বলি দর্শক, এখানে খুবই ক্রিটিক্যাল লেভেল দর্শক, এটা খুব ক্রিটিক্যাল লেভেল। অর্থাৎ এখানে ব্রেক আউট করলেও আমাদের আরএসআইটাকে ব্রেক আউট করতে হবে, নতুবা এই যে ব্রেক আউট করবে যে ক্যান্ডেল দ্বারা, সেই ক্যান্ডেলের নিচে আর ইন্ডেক্সটাকে নামানো যাবে না, নামতে পারবে না। যদি নামে তাহলে তার গন্তব্য নিচে দিকে নিয়ে হবে, এটা একটু মনে রাখবেন। আর যতক্ষণ পর্যন্ত আমাদের এই যে 9 অথবা 10, এই যে 9-এর উপরে ইন্ডেক্সটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা পজিটিভে থাকব। চলেন আমরা প্রতিদিনের ন্যায় কিছু মোমেন্টাম শেয়ার নিয়ে আলোচনা করি যেগুলো মোটামুটি ভালো হতে পারে। তো আমি প্রথমে যে শেয়ারটি দেখাবো সেটি হচ্ছে মাগুরা ফ্লেক্স। এই শেয়ারটি আমার কেন পছন্দনীয়, দেখেন এই শেয়ারের আমাদের এই যে ক্যান্ডেলগুলো দেখেন তো দর্শক, এই যে ক্যান্ডেল আর এই যে দেখেন তো ভলিউম বৃদ্ধি পাচ্ছে। আর তার আগে কি আমাদের ভলিউম আছে? না, ভলিউম নেই, ভলিউম নেই। এখন বাইরের ইন্টারেস্ট আছে। তাহলে আমাদের এই মাইক্রো প্লেক্সটাকে ভলিউম দ্বারা আমরা পজিটিভ দেখতে পাচ্ছি। আমরা যদি এই ক্যান্ডেলের আরএসআইটা দেখি, আরএসআই দেখতে পাই 68.92, যা ফুল ফুটসে মোমেন্টামে রয়েছে। আমরা যদি এমএসসিডিটা দেখি তাহলে এমএসসিডি আমাদের পজিটিভ অবস্থানে রয়েছে। যেহেতু আমরা বুঝতে পারছি যে ইন্ডেক্স আর কিছু দূর যাওয়ার পরে কি আচরণ করবে সেটা আমাদের দেখতে হবে, তাই আমরা যারা ট্রেডিং করব মোমেন্টাম শেয়ারেই থাকবো, আপ ট্রেন্ডের শেয়ারেই থাকবো, কখনো আমরা ডাউন ট্রেন্ডের শেয়ারে থাকবো না। এরপরে আমরা যদি জনপ্রিয় ইন্ডিকেটরগুলো দেখি তাহলে এই যে 9-21, তারপরে হচ্ছে মিড টার্ম 50, তারপরে লং এমএ 200, সবগুলোর উপরেই এই শেয়ারটি অবস্থান করছে। তাহলে আমার সারসংক্ষেপ হচ্ছে শর্ট, মিড এবং লং টার্ম এর উপরে রয়েছে শেয়ারটি, পাশাপাশি ভলিউম, আরএসআই এবং এমএসসিডি পজিটিভ রয়েছে। তো এখন এই শেয়ারের ক্ষেত্রে আমি কিভাবে এন্ট্রি এবং এক্সিট প্ল্যান করতে পারি এটি দেখাবো দর্শক। দর্শক দেখেন এই ক্যান্ডেলটাই হবে আমার এন্ট্রি ক্যান্ডেল। আমি যত কমে পাবো এই ক্যান্ডেলটাতে আমি এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আর আমার স্টপ লস হবে মিনিমাম 5%। তো আমি যদি এই ক্যান্ডেলের নিচে পাই আর স্টপ লস যদি এই যে এখানে ধরি, অর্থাৎ 20 লাইনের নিচে যদি স্টপ লস ধরি তাহলে 4.5%। অর্থাৎ আমার স্টপ লস হবে দর্শক
এই লেভেলটাতে, এই লেভেলটা হবে আমার স্টপ লস, এটা হবে আমার স্টপ লস। আর আমি টার্গেটটা কিভাবে ফিক্সড করব, আমি তো অনেকগুলো ভিডিওতেই দেখাইছি দর্শক। এই যে 10-এর বা 9-এর লাইন ধরে উপরে ওঠার চেষ্টা করব যতদূর পর্যন্ত যায়। আর যারা আরও সাহসী ট্রেডার, মোমেন্টাম ট্রেডার, তারা এই যে 20-এর লাইন ধরে ধরে খেলে দর্শক, তাহলে হয় কি অনেক দূর পর্যন্ত সেই শেয়ারটাকে নিয়ে যাওয়া যায়। তো আমি প্রথম অবস্থাতে 10% প্রফিটটাই ধরি, তাহলে এই যে 99, 100 টাকা, 100 টাকা হলে 10% প্রফিট হয়, তাহলে আমাদের প্রাথমিক টার্গেট এই যে 100 টাকা। দর্শক, আমার মনে হয় যা বোঝার বুঝেছেন আমি কিভাবে এই শেয়ারটিতে এন্ট্রি এবং এক্সিট নিতে পারি। তো আমার এই ভিডিও দেখে আপনারা শেয়ার ক্রয় বিক্রয় করবেন না, আপনারা শেখার চেষ্টা করবেন। আর যদি আপনারা এন্ট্রি নেন তাহলে লাভ লস সবই আপনাদের, দিন শেষে আপনাদের চিন্তাভাবনা করেই এন্ট্রিটা নিতে হবে। দর্শক, আমি যদি আরেকটি মোমেন্টাম শেয়ার দেখাই, সেটি হচ্ছে দেখেন সিপাট। এই শেয়ারটি আমার কেন নজরে আসলো এবং এই শেয়ারটি কেন আমার পছন্দনীয়, দেখেন এই শেয়ারের দেখেন আজকের ক্যান্ডেল আর এই যে ভলিউম, আর এখানে দেখেন কোনো ভলিউম নেই, অর্থাৎ আমি বুঝতে পারছি এই শেয়ারটিও ভলিউম পজিটিভ। সিপাটের ভলিউম কি পজিটিভ। আমরা যদি আরএসআই দেখি, দেখেন আরএসআইটা হচ্ছে 62.91, কত সুন্দর মোমেন্টাম পেয়েছে আজকে দর্শক আরএসআই দ্বারা। আমরা যদি এমএসসিডি দেখি, দেখেন এটা সরি আরএসআই, এটা হচ্ছে এমএসসিডি, দেখেন এমএসসিডিটাও কত সুন্দর পজিটিভে রয়েছে দর্শক। তাহলে আমরা ভলিউম, আরএসআই এবং এমএসসিডি পজিটিভ দেখতে পেলাম। আমরা যদি জনপ্রিয় ইন্ডিকেটর ইএমএ 921 দেখি, তাহলে দেখেন এটি পজিটিভে রয়েছে। আমরা যদি এমএ 50 দেখি, এটিও পজিটিভে রয়েছে। আমরা যদি এমএ 200 দেখি, এর নিচে রয়েছে, থাক সমস্যা নেই। আমরা যদি ওই পর্যন্ত যেতে পারি, তারপরেও কত পার্সেন্ট প্রফিট হয় একটু দেখি, দেখেন প্রায় 20% দর্শক। তাহলে এই শেয়ারটিতে আমরা দেখতে পেলাম শর্ট এবং মিড টার্ম পজিটিভ, ভলিউম পজিটিভ, আরএসআই পজিটিভ, এমএসসিডি পজিটিভ। তাহলে এই শেয়ারে এন্ট্রি এবং এক্সিট আমি কিভাবে করতে পারি দর্শক, আমার ভাবনায় কিভাবে আমি এন্ট্রি এবং এক্সিট এই শেয়ারে নিব। আমার এন্ট্রি ক্যান্ডেল হবে দর্শক এটাই, এন্ট্রি ক্যান্ডেল এটাই হবে, যত আমি কমে পাবো আমি নিব। আর আমার স্টপ লস হবে মিনিমাম 5%। তো এখান থেকে আমার দেখেন মোটামুটি এই লেভেল, এই লেভেলই ধরি আমি, 3.5% স্টপ লস ধরি। 12 টাকা 50 পয়সার নিচে নেমে গেলে আমি স্টপ লস দিই। আর টার্গেট আমার টার্গেট মিনিমাম 10%। আমি এখান থেকে যদি 10% ধরি, দেখেন এই লেভেলে আসলেও 14 টাকা 90 পয়সাতে গেলেও 11-12% প্রফিট হয়। এই শেয়ারটি একটি সম্ভাবনাময় শেয়ার দর্শক, অনেক ভালো একটি ট্রেডিং শেয়ার হতে যাচ্ছে বলে আমি বিশ্বাস করি। তো এই শেয়ারটি যদি আমাদের পক্ষে মুভ দেয়, তাহলে আমরা কি করতে পারি, আমরা এই যে 10-এর লাইন ধরে এবং 20-এর লাইন ধরে ওপরে উঠে চলে যাব। আর যদি আমার বিপক্ষে আসে, তাহলে ইন্টিসেপ্টি হিসেবে আমার স্টপ লস রয়েছেই। আমরা যারা ট্রেডিং করি, মোমেন্টাম ট্রেডিং করি, স্টপ লসটা আমরা ফলো করি। আর স্টপ লস ফলো না করলে দর্শক, যদি মার্কেট খারাপ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের হিউজ পরিমাণ একটা লসের সম্মুখীন হতে হয় দর্শক। আমি আর একটি শেয়ার দেখাই, সেটি হচ্ছে বিবিএস। এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় আমি একটু বলি। দেখেন এই শেয়ারটির আজকের যে ক্যান্ডেল, হয়তো ভলিউম কম, কিন্তু দেখেন তো এই ক্যান্ডেলে দেখেন তো ভলিউমটা দেখেন তো, এবং ব্রেক আউট দিয়েছিল কত সুন্দর। এইরকম ব্রেক আউট স্ট্র্যাটেজিতে যে ক্যান্ডেল দ্বারা ব্রেক আউট দেয়, তার নিচে
স্টপ লস ধরেই শেয়ারটাতে এন্ট্রি নেওয়া যায়। তো যাক, আমরা ভলিউম দ্বারাও এই শেয়ারটি পজিটিভ দেখতে পেলাম। আমরা যদি আরএসআই দেখি, দেখেন আরএসআই এখনও 63.84, আরএসআই পজিটিভ। আমরা যদি এমএসসিডি দেখি, দেখেন এমএসসিডিটাও পজিটিভ। আমরা যদি শর্ট এবং মিড টার্ম ট্রেন লাইন দেখি, তার উপরে শেয়ারগুলো রয়েছে, এটিও পজিটিভ। এবং যদি আমরা লং ট্রেন লাইন দেখি, লং ট্রেন লাইনের উপরেও অবস্থান করছে। তাহলে আমরা বলতে পারছি যে শর্ট, মিড এবং লং ট্রেন লাইনের শেয়ারটি উপরে অবস্থান করছে এবং পজিটিভ রয়েছে। পাশাপাশি ভলিউম আরএসআই এবং এমএসসিডির উপরেও রয়েছে। তো এই শেয়ারটিতে যদি আমি এন্ট্রি এবং এক্সিট প্ল্যান করতে চাই, তাহলে আমি কিভাবে করতে পারি? দর্শক, আমার এন্ট্রি ক্যান্ডেল হবে দর্শক এটাই হবে আমার এন্ট্রি ক্যান্ডেল। আর আমি স্টপ লস দিব 4 থেকে 5%। অর্থাৎ আমি যদি এখানেও এই শেয়ারটা এন্ট্রি নিই, আর এখান পর্যন্ত প্রায় 4.5 থেকে 5%। তো ঠিক আছে, আমাদের স্টপ লস হবে 9 টাকা 60 পয়সা। আর আমাদের টার্গেট মিনিমাম 10%, তারপরে যে যত দূর নিয়ে যেতে পারে অথবা আমরা পারি। এই যে 10-20-এর লাইন অথবা 9-21-এর লাইন, আমরা যেটাই ধরি না কেন, ধরে ধরে আমরা চলে যাব। তো আমার মিনিমাম টার্গেট যেহেতু 10%, তাই আমি এটাই রাখলাম। 10% হলে কত হয় দর্শক? 11 টাকা 20 পয়সা হলে 11%, 11 টাকা 10 পয়সা। মিনিমাম টার্গেট 11 টাকা 10 পয়সা। দর্শক, আপনারা শেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন কি ধরনের শেয়ারে আমাদের ট্রেডিং করতে হবে বা করতে হয়। আমি এটিই বোঝানোর চেষ্টা করছি অনেক দিন ধরে। আর আমি যতগুলো শেয়ার মোটামুটি দেখাই, সবগুলো মোটামুটি ট্রেডিং এবং মোমেন্টাম করার মতো শেয়ার। তো দর্শক, আমি গত দিনে দেখেন বলেছিলাম বিডি থাইপু, আমি কালকেও বলেছিলাম এই শেয়ারটি দেখেন কেনার সুযোগ দিচ্ছে। আজকে কত পার্সেন্ট বেড়ে গেছে। এটাই হচ্ছে ট্রেডিংয়ের মজা দর্শক, প্রায় 7.5 থেকে 8%। এরপরে আমার ছিল ব্র্যাক ব্যাংক ছিল, তারপরে গত দিনে আরও এই যে জেড ক্যাটাগরির একটা দেখালাম। মোটামুটি যেগুলো দেখায় দর্শক, সেগুলো একটু পর্যবেক্ষণ করবেন যে আমাদের ভালো মার্কেট এবং খারাপ মার্কেটেও শেয়ারগুলো কী অবস্থায় থাকে। আমি আবারও বলি, যাদের ভিডিওটা ভালো লাগবে না, হয়তো আমার অ্যানালাইসিস ভালো লাগবে না, তারা অবশ্যই দয়া করে খারাপ কমেন্টস করবেন না। পাশাপাশি আমাকে, যেহেতু আমি নতুন, সেহেতু আমাকে একটু উৎসাহিতই দেবেন। যদি ভুল ত্রুটি হয়ও, তারপরেও আপনারা একটু ভালো কমেন্টস করবেন যাতে আমি উৎসাহ পাই। আর আমি তো আপনাদের জন্যই কাজ করছি। তো পরিশেষে আবারও বলি, যদি আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক দেবেন, আর পাশাপাশি কমেন্টস করে পাশে থাকবেন। দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।